তো এবার আমরা দেখব রিভার্সের নাম্বার, ঠিক আছে, একটা নাম্বারকে কী করে রিভার্স করব, ঠিক আছে। তো দেখো এটা আমি কিভাবে করব। ফর এক্সাম্পল আমাদের কাছে ধরো একটা নাম্বার আছে 7789, ঠিক আছে, স্ট্রাইবার থেকেই নেওয়া, আমি মিথ্যা কথা বলবো না, স্ট্রাইবার থেকেই নিয়েছি। সো এই নাম্বারটাকে আমার যদি রিভার্স করতে হয়, প্রথমে কী করতে হবে, এই নাম্বারের আমাকে রিমাইন্ডার বার করতে হবে। তাহলে নাম্বারটাকে আগে আমাকে 10 দিয়ে মডিউলাস করতে হবে। তাহলে 7789কে 10 দিয়ে আমি যদি মডিউলাস করি তাহলে আমি কি পাবো, 9 পাবো, রাইট, 9 পাবো। এবার এই যে নাম্বারটা আছে, ঠিক আছে, এখানে আমায় কী করতে হবে, রিভার্স নাম বলে একটা ভ্যারিয়েবল নিতে হবে। সেই রিভার্স নামের ভ্যারিয়েবল ইনিশিয়ালি আমি 0 ধরে নিলাম। এবার আমায় কী করতে হবে, যখন এই নাম্বারটা বেরোলো, এই নাম্বারটা বেরোবার পরে আমাকে এই যেই নাম্বারটা বেরোলো এটাকে আমাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে নিতে হবে, ধরে নিচ্ছি এক্স, ঠিক আছে, এক্সের মধ্যে নিতে হবে। এইবার আমার নেক্সট কাজ কি হবে, এই নাম্বারটাকে ট্রিম করে দিতে হবে। এই নাম্বারটাকে আমি যেই ট্রিম করে দিলাম তখন আমাদের নেক্সট নাম্বার কি হলো, 778, ঠিক আছে। আচ্ছা, এবার আমার যে রিভার্স ডিজিট যেটা হবে সেটা কীভাবে বার করব। ইনিশিয়ালি আমাদের রিভার্স নাম্বার কী ছিল, 0 ইন্টু 10 প্লাস যে ডিজিটটা আমি এক্ষুনি বার করলাম সেইটা, উইচ ইজ 9, তার মানে এটা কত হচ্ছে তোমার 9 আসছে। নেক্সট আমি কী করলাম, 778 আমাদের নাম্বারটা আছে, এবার এটাকে আমি যদি 10 দিয়ে মড করি তাহলে আমি কি পাচ্ছি, 8 পাচ্ছি, ঠিক আছে, 8 পাচ্ছি। তো তাহলে এখন আমাদের এক্সের ভ্যালু কত হচ্ছে, লাস্ট ডিজিটটাকে স্টোর করতে হবে, উইচ ইজ 8। এবার আমি 778কে আমি ট্রিম করে দিচ্ছি লাস্ট ডিজিটটাকে, তাহলে পড়ে থাকছে কত, 7। এবার রিভার্সে আমায় কী করতে হবে, ওই সেম রিভার্স ইন্টু 10 প্লাস 9, তো রিভার্সের ভ্যালু কত ছিল, 9। সো 9 ইন্টু 10 প্লাস লাস্ট ডিজিট যেটা সেটা, লাস্ট ডিজিটটা কত, 8, তো 9 ইন্টু 10 90 প্লাস 8 98। নেক্সট আমাদের কী করতে হবে, এই যে 77 আছে এটাকে একবার 10 দিয়ে মডিউলাস করব, করে কী পেলাম, 7 পেলাম। তো আমাকে এই যে যে লাস্ট ডিজিটটা রিমাইন্ডার হিসাবে পেলাম সেটাকে আমি কোথায় স্টোর করব, এক্সের মধ্যে স্টোর করব। নেক্সট আমি কী করতে হবে, এই নাম্বারটাকেও ট্রিম করে দিতে হবে, তাহলে কত হচ্ছে, 7 পড়ে রইল, রাইট। এবার এই যে নাম্বারটা আছে, এবার আমাকে ওই রিভার্স নাম্বার ওই ফর্মুলাটা লাগাতে হবে, যেটা হচ্ছে তোমার এই ফর্মুলাটা, রিভার্স নাম্বার যেটা সেটা ইন্টু 10 প্লাস লাস্ট ডিজিট যেটা সেটা, তাহলে এটা কত হবে, 987। নেক্সট আমাকে এই 7 আছে, 7কে 10 দিয়ে মড করতে হবে, তাহলে কত পাচ্ছি, 7 পাচ্ছি। তারপর 7/10 করলাম, তার মানে আমাদের 7/10 করলে কত হচ্ছে, 0 পড়ে থাকছে, ঠিক আছে। যেই 0 পড়ে থাকছে অ্যালগোরিদমটা স্টপ করতে হবে, কিন্তু আমাদের রিভার্স নাম্বার তো এখনও পুরোপুরি পাইনি বাবা। তাহলে আমায় কী করতে হবে, যে নাম্বারটা আছে সেইটা, মানে রিভার্স নাম্বার যেটা কারেন্ট রিভার্স নাম্বার ইন্টু 10 প্লাস লাস্টে আমরা যে ডিজিটটা পেয়েছি সেটা, উইচ ইজ 7, তাহলে আলটিমেটলি কত আসছে, 9877। তাহলে দেখ 7789-এর উল্টো চলে আসছে 9877। আশা করি তোরা বুঝতে পেরেছিস এখানে কী হচ্ছে। তো যদি বুঝতে পেরে থাকিস তো এটার আমরা কোডিংটা দেখি, ঠিক আছে, কোডিং, তার আগে অ্যালগোরিদমটা দেখবো, রাইট, অ্যালগোরিদম না দেখলে তো হবে না বাবা। তো দেখ আগে অ্যালগোরিদম দেন কোডিং। তাহলে আমাদের ফাংশনটাই খালি ডিফাইন করতে হবে, তো ভয় নেই কিছু, ঠিক আছে। মেন পার্টের কাজ অন্যের, আমাদের কাজ হচ্ছে খালি ফাংশনটাকে ডিফাইন করা, ব্যাস তাহলেই হয়ে যাবে, একদম ভয় পাবি না। তো প্রথমে হচ্ছে আমাদেরকে একটা ফাংশন নিতে হবে, ইনিশিয়ালাইজ এ ফাংশন, একটা ফাংশনের মতো আমি ইনিশিয়ালাইজ করে দেবো, যেটা তোর ইচ্ছা হবে করিস। তার মধ্যে একটা এন হিসাবে একটা নাম্বারকে আর্গুমেন্টে নিতে হবে, টেক এ নাম্বার অ্যাজ আর্গুমেন্ট, টেক এ প্যারামিটার, জাস্ট একটা প্যারামিটার নিয়ে নিলাম, ঠিক আছে, যেটার উপরে তোর ফাংশনটা চলবে আর কি। ফর এক্সাম্পল এনের মধ্যে আছে 7789, তো আমাকে এই এনটাকে এই ফাংশনের প্যারামিটারের মধ্যে ঢোকাতে হবে, বিকজ এই নাম্বারের উপরেই তো ফাংশনটা কাজ করবে, হলো। আচ্ছা, নেক্সট আমাদের কি হবে, সেকেন্ডলি আমি কি করেছিলাম, আমাদেরকে দেখতে হবে যতক্ষণ আমাদের নাম্বারটা 0-র থেকে বেশি হচ্ছে, ঠিক আছে, তার আগে আমার কী করতে হবে, একটা ভ্যারিয়েবল নিয়ে নিতে হবে, ঠিক আছে, যার ভ্যালুটাকে আমার 0 ধরতে হবে। সেই ভ্যারিয়েবলের নামটা হচ্ছে রিভার্স নাম্বার, ঠিক আছে। টেক এ ভ্যারিয়েবল রিভার্স বা আরইভি রেভ অ্যান্ড সেট ইট টু 0, সেট টু 0, ঠিক আছে, 0-তে সেট করলাম। থার্ড স্টেপে কী হবে, এবার চেক করতে হবে যতক্ষণ তোমার নাম্বারটা 0-র থেকে বেশি থাকবে তোমার 3টে জিনিস করতে হবে, ঠিক আছে।
টিল নাম্বার ইজ গ্রেটার দেন 0, টিল দ্য নাম্বার ইজ গ্রেটার দেন 0, যতক্ষণ তোমার নাম্বারটা 0 থেকে বেশি হবে তোমায় কি করতে হবে, টেক দ্য মডিউলাস অফ দ্য নাম্বার, ঠিক আছে, টেক দ্য মডিউলাস অফ দ্য নাম্বার, এটা একটা। লাস্ট যে ডিজিটটা আছে মডিউলাস নেওয়ার পর লাস্ট ডিজিটটাকে ট্রিম করে দিতে হবে, তাহলে ট্রিম দ্য লাস্ট ডিজিট। আর আপডেট দ্য ভ্যালু অফ রিভার্স, এই যে রিভার্স যেটা আমি নিয়েছিলাম সেটাকে আমরা আপডেট করব কিভাবে, আপডেট দ্য ভ্যালু অফ রিভার্স ইউজিং দ্য ফর্মুলা, যে ফর্মুলাটা আমি তোমাদের দেখালাম এক্ষুনি, ওই ফর্মুলাটা দিয়ে আমাদেরকে ইয়ে করতে হবে, কী করতে হবে না এই রিভার্সের ভ্যালুটাকে আপডেট করতে হবে, হলো? আচ্ছা, এটা হয়ে গেল। নেক্সট আমাদের কি করতে হবে, ব্যাস এই তো কাজ, আর তো কিছু কাজ নেই, বুঝতে পেরেছো? এই তো আমাদের কাজ, আর তো কোনো কাজ নেই। এন্ড দ্য লুপ, ফাইনালি কি বলতে পারি, লুপটাকে এন্ড করে দাও, এছাড়া তো আর কিছু কাজ নেই আমাদের করার মতো অ্যাজ সাচ। চ তাহলে এবার লিখছি বাবা ফাংশনটাকে, ভয় পাবি না একদম, ভালো করে দেখ কী করছি, ঠিক আছে? চ ঠিক আছে, তো দেখ আমাদের কি করতে হবে, রিভার্স করতে হবে। তাহলে আমি ইন্টিজার ডেটা টাইপ নিচ্ছি, ঠিক আছে? সো ইন্ট রিভার্স নাম্বার, সবার আগে দেখ আমাদের প্রথমে কি বলেছিল রে বাবা, একটা ফাংশানকে ইনিশিয়ালাইজ কর আর একটা প্যারামিটার নিয়ে নে, তাই তো? তাহলে আমি একটা ফাংশান ইনিশিয়ালাইজ করছি ইন্ট রিভার্স নাম্বার, ঠিক আছে? আমি ফাংশানটাকে ইনিশিয়ালাইজ করে দিলাম। এরপর রিভার্স নাম্বারের মধ্যে আমাদেরকে একটা প্যারামিটার নিতে বললো, ধরে নে আমি একটা প্যারামিটার নিলাম ইন্ট এন, ঠিক আছে? এবার কি করবো রে বাবা, দেখ বলছে একটা ভ্যারিয়েবল নে যেটার নাম হচ্ছে রিভার্স আর সেটাকে 0-তে সেট করে দেয়, ভালো। তাহলে আমি এখানে একটা ভ্যারিয়েবল নিচ্ছি রিভার্স, যেটার ডেটা টাইপ হচ্ছে ইন্ট, এবং সেটাকে আমি 0-তে সেট করে দিলাম, ঠিক আছে, ভালো কথা। তারপর কি করবো রে, বলছে যতক্ষণ তোর নাম্বারটা 0-র থেকে বেশি হবে, যতক্ষণ তোর যে নাম্বারটা আছে সেটার ভ্যালু যতক্ষণ 0-র থেকে বেশি হবে, তোকে তিনখানা জিনিস করতে হবে, এই তিনটে জিনিস। তো আমাকে এখানে একটা ওয়াইল লুপ লাগাতে হবে, তাই না? যতক্ষণ আমাদের ওই কন্ডিশনটা ম্যাচ হচ্ছে, তাহলে আমি এখানে এরম লিখলে হবে তো, ওয়াইল এন গ্রেটার দেন 0, মানে যতক্ষণ তোর নাম্বারটা 0-র থেকে বেশি হবে ততক্ষণ আমায় তিনটে জিনিস করতে হবে। কী কী তিনটে জিনিস? প্রথমে বলছে টেক দ্য মড অফ দ্য নাম্বার, ঠিক আছে? তো আমাকে নাম্বারের মডটা নিতে হবে, তাহলে এন মড 10 করে এই যে ভ্যালুটা পেলাম সেটা কোথাও একটা স্টোর তো করতে হবে, তাহলে লাস্ট ডিজিট বলে একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি আর সেই ভ্যারিয়েবলের মধ্যে আমি স্টোর করছি, তাহলে এলডি বলে নিলাম আর এর ডেটা টাইপ আমি নিয়ে নিলাম ইন্ট। তো আমি এটাকে স্টোর করলাম, বুঝতে পারলি? নেক্সট আমাদের কি বলছে, তোর মড নিয়ে নিলাম, তারপর কি হচ্ছে আমাদেরকে লাস্ট ডিজিটটাকে কী করতে হবে, ট্রিম করতে হবে। লাস্ট যে ডিজিটটা আছে সেটাকে আমরা ট্রিম করতে হবে, তার মানে কী করবো, n/10 করবো, এবং n/10 করে এই ভ্যালুটা আমি কোথায় স্টোর করবো রে, বল কোথায় স্টোর করব, এনের মধ্যেই স্টোর করবো, বিকজ এটাই তো এখন এরপরে নিউ নাম্বার হয়ে যাবে, তাই না? এরপরে তো এই নাম্বারটাই নিউ নাম্বার হয়ে যাবে, মানে 1 2 3 4 5 কে আমি যদি 10 দিয়ে ডিভাইড করি তাহলে কী হবে, 1 2 3 4 পয়েন্ট দিয়ে 5 হবে। এবার পয়েন্টের পরের জিনিসটা তো আমরা দেখবো না বিকজ ইন্টিজার, তো তাহলে এখন 1 2 3 4 নতুন নাম্বার হয়ে যাবে। এবার এই নতুন নাম্বারের উপরেই তো এই জিনিসগুলো আবার পারফর্ম হবে। নেক্সট তারপরে যখন 1 2 3 আসবে তার উপরে এই জিনিসগুলো পারফর্ম হবে, এরকমভাবে যতক্ষণ না ছোটো হতে হতে 0 অবধি যাচ্ছে এই জিনিসটা চলবে, তাই তো? তাহলে n=n/10 হচ্ছে। আচ্ছা, নেক্সট কি বলছে, এবার ফাইনাল যেটা, আপডেট দ্য ভ্যালু অফ রিভার্স ইউজিং দ্য ফর্মুলা। তাহলে আমাকে রিভার্সকে আপডেট করার ফর্মুলাটা একটু আগে দেখালাম, কী ছিল রে ফর্মুলাটা, রিভার্স ইজ ইকাল টু রিভার্স ইন্টু 10 প্লাস যে নাম্বারটাকে ট্রিম করেছিলাম, দেখ এখানে ফর্মুলাটা কী ছিল, রিভার্স নাম্বার যেটা ইনিশিয়ালি ছিল সেটা ইন্টু 10 প্লাস যে লাস্ট ডিজিটটাকে আমি বারবার মডিউলাস করে পাচ্ছিলাম, যে লাস্ট ডিজিটটাকে যেটা আমি বারবার পাচ্ছিলাম সেটাকে আমি অ্যাড করছি না এখানেও তাই। নেক্সট এই 9টা হয়ে যাচ্ছে রিভার্স নাম্বার, তারপর সেখান থেকে 7 7 8 এই 8 লাস্ট ডিজিটটাকে অ্যাড করলাম, তখন হয়ে যাচ্ছে 98। নেক্সট তারপর কি হচ্ছে, আবার 7 7 থেকে জাস্ট লাস্ট ডিজিট যেটা 7 সেটাকে অ্যাড করছি, তখন আসছে 987, এই জিনিসটাই তো হচ্ছে। তো লাস্ট ডিজিটটাকে অ্যাড করতে হবে,
তাহলে রিভার্স নাম্বার আছে, তাহলে রিভার্স নাম্বার ইজ ইকাল টু রিভার্স ইন্টু 10 প্লাস যে লাস্ট ডিজিটটা তুই বারবার এক্সট্রাক্ট করছিস সেটাকে অ্যাড করতে হবে। ঠিক আছে, এইটা হলো। এবং ফাইনালি এই তিনটে কাজ করার পরে আমাকে লুপটাকে বন্ধ করে দিতে হবে এবং আমাকে কি করতে হবে, যখন ফাইনালি আমার রিভার্স নাম্বারের মধ্যে ভ্যারিয়েবলটা, রিভার্স নাম্বারের মধ্যে যখন তোর ভ্যালুটা স্টোর হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে 9987, সরি 9877, এটা তো মেমারির মধ্যে স্টোর হয়ে গেল, কিন্তু আমি তাহলে দেখবো কী করে, আমাকেও তো দেখাতে হবে, তো আমি এটাকে জাস্ট রিটার্ন করে দেবো। তাহলে রিটার্ন, কাকে রিটার্ন করবো রে বাবা, রিভার্স এটাকেই রিটার্ন করে দেবো। সো দ্যাটস, এই হচ্ছে গল্প।